আসসালামু আলাইকুম দর্শক, সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে যে ছাত্র জনতার যে আন্দোলন, কোটার সংস্কার আন্দোলন চলাকালে 19 জুলাই সিলেটে নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে সিলেটের সাংবাদিক এটিএম তুরাব, এবং সেই এটিএম তুরাবের বাসায়, এখন সিলেটের যে বাসা, উপশহরের বাসায় মাত্র এসেছেন মুশফিকুল ফজল আনসারী, যিনি জাতিসংঘ এবং ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের যে ব্রিফিংয়ে বাংলাদেশের সপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং প্রতিবাদী প্রশ্ন করে যেন একখণ্ড বাংলাদেশের প্রতিচ্ছবি ছিলেন সেই মুশফিকুল ফজল আনসারী, আমাদের সিলেটের ছেলে। তিনি আজকে এখানে এসেছেন এবং সঙ্গে আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। আমরা একটু শুনি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই মুহূর্তে আমাদের মুশফিকুল ফজল আনসারী তার এটিএম তুরাবের মায়ের সাথে দেখা করতে গিয়েছেন এবং তিনি নিজে একজন আইনজীবী, সেই দৃষ্টিকোণ থেকে একটু শুনতে চাই। জনাব, একটু কেউ নিবা, আসলে যে এটিএম তুরাবের যে বিচার প্রক্রিয়া নিয়ে আসলে আপনাদের চাওয়াটা কি? ধন্যবাদ। আসলে তুরাব তো সাংবাদিকতার সাথে জড়িত ছিল এবং সে একজন ভালো সাংবাদিক ছিল, অত্যন্ত অ্যাক্টিভ একটা ছিল ছোটো ভাই হিসাবে যাকে দেখতাম, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল। আজকে তার বাসায় এসেছি, আমি প্রায়ই আসি এখানে, খারাপ লাগে পারিবারিকভাবে তার সাথে সম্পর্ক, আমার এলাকার, আমার নির্বাচনী এলাকার সে একজন ছোটো ভাই, একজন নেতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন, সেটা দোয়া করি। আসলে তার হত্যাকাণ্ড কিন্তু মেনে নেওয়া যায় না। আমার চোখে ভাসছে, সে মিছিলের সময় আমাদের পাশে ওই সাথেই ছিল, সেখানে দাঁড়িয়ে ছবি তুলতেছিল। ঘাতকরা, সন্ত্রাসীরা, হাসিনার বাহিনীরা তাকে গুলি করে হত্যা করেছে। তাদের বিচারের প্রক্রিয়া যেটা আমরা চাই, এখন আমরা যে মানুষকে হারিয়েছি আর তাকে পাবো না ফিরে। এখন আমরা চাই তার সত্যিকার একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে যারা খুনি, ঘাতক, এই খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনী, তার লেলিয়ে দেওয়া কয়েকজন পুলিশ বাহিনী, এদের যদি বিচার হয়, এদের যদি ফাঁসি হয়, সেটা নিয়েই আমার মনে হয় তার পরিবারটুকু সান্ত্বনা পাবে, আমরা সান্ত্বনা পাবো, গণতন্ত্রকামী মানুষ সান্ত্বনা পাবে। আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার, একটা জনগণের সকলের অত্যন্ত প্রতিষ্ঠিত একটা সরকার। এই সরকার এই সমস্ত বিচার প্রক্রিয়াগুলো ত্বরান্বিত করবে। আমার প্রস্তাব হচ্ছে এইসব যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা সহ প্রায় হাজার খানেক আমাদের নেতা, আমাদের মানুষ হত্যা হয়েছে, ছাত্র জনতা হত্যা হয়েছে, শিশু হত্যা হয়েছে বিভিন্নভাবে। তাছাড়া বিগত 19-18 বছর ধরে আমাদের আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনে আরও অনেক শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, গুম হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, আমার একটা বক্তব্য হচ্ছে বা দাবি হচ্ছে বলতে পারেন, এইসব হত্যাকাণ্ডের একটা ট্রাইব্যুনাল করে যত স্বল্প সময়ে সম্ভব এদের একটা উপযুক্ত বিচারের ব্যবস্থা করা, একজন প্রসিকিউটর নিয়োগ দিয়ে তাদের স্বচ্ছ তদন্ত করে। আমরা চাই না কোনো ধরনের ক্যামেরা ট্রায়াল হোক, আমরা চাই না কোনো ধরনের অনৈতিক বিচার হোক। সত্যিকারভাবে বিচার হওয়ার জন্য যতটুকু দরকার, তাদেরকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া দরকার আইনগতভাবে পাক তারা, এবং এদের হত্যাকাণ্ডের বিচারগুলো হোক। এটাই হলে জাতি, আমরা জাতি হিসাবে আমরা আরও সমৃদ্ধ হব, জনগণ অত্যন্ত ভালোবাসবে, দেশের সরকারকে আরও ভালোবাসবে, এবং আমরা অন্তত দায়মুক্ত হতে পারবো, যেটা আমরা অনেক সময় করতে পারি নাই, যেটা 1990 সালে আমরা করতে পারি নাই খুনি এরশাদকে হরতালের পর, যেটা আমরা অনেক সময় করতে পারি নাই। আমি বিশ্বাস করি এইবার এটার আমরা বাস্তবায়ন করতে পারবো। সরকারের কাছে আমরা সেটাই প্রত্যাশা করি। তিনি তো একজন সাংবাদিকতার অত্যন্ত পরীক্ষিত একজন মানুষ, যিনি সারা বিশ্বকে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বের কাছে। যিনি বাংলাদেশ যে একটা স্বৈরশাসক চালাচ্ছে, বাংলাদেশকে একটা খুনি সরকার বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, সেটা বিশ্বের কাছে তিনিই তুলে ধরেছেন প্রথম। এবং তার যে কণ্ঠস্বর, সেটা কিন্তু এদেশের মানুষ অন্তত অসম্ভবভাবে তার সেটা প্রতীক্ষা করেছে। প্রতিটা সপ্তাহে ওনার যে বক্তব্যগুলো, প্রেস ব্রিফিংগুলো আমরা সবাই শেয়ার করেছি, আমরা সবাই শুনেছি, সেটা কিন্তু অসাধারণ। এটা আমাদের জাতি হিসাবে আমরা কখনো বলার নয়। ওনার মতো একজন মানুষ এখন আমাদের বাংলাদেশ জাতিসংঘে ছিল বলেই এই সরকারের এই খুনিদের কুকর্মের কথা আমরা তুলতে পেরেছি জাতিসংঘ তথা যুক্তরাষ্ট্রের কাছে, বিভিন্ন বিশ্বের কাছে।
তা আমি বিশ্বাস করি তার এই ক্ষুরোদার লেখনী ভবিষ্যতেও জাতির প্রয়োজনে তার সেই লেখনীটা জাগ্রত অব্যাহত থাকবে, ন্যায় বিচারের পক্ষে থাকবে। আমরা একজন নাগরিক হিসাবে মনে করি সমাজ সংস্কারের লক্ষ্যে যেটা কতটুকু দরকার, দেশের মানুষের জন্য যতটুকু দরকার, গণতন্ত্রের পক্ষে তিনি যতটুকু দরকার উনি করেছেন, সেটা তিনি আরও করে যাবেন, অন্তত প্রতিষ্ঠিত প্রপারলি যত সময় গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। তিনি আজকে এসেছেন, সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো ভাগ্যের ব্যাপার, ভালো একটা জিনিস। এই ছোটো ভাই আবু তুরাবকে দেখতে এসেছেন। আমার বিশ্বাস তিনিও এই বিচারের ব্যাপারটা উনি ঢাকায় গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যথাযথভাবে তুলে ধরবেন এবং এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ওনার ভূমিকাটা আমরা আশা করি, প্রত্যাশা করি। ধন্যবাদ। ধন্যবাদ। জেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি আমাদের অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী কথা বলছিলেন। আমাদের যিনি আজকে এসেছেন জনাব মুশফিকুল ফজল আনসারী, আমরা দেখলাম এটিএম তুরাবের যে পরিবারের সাথে কথা বলেছেন এবং তার মায়ের সাথেও দেখা করেছেন।